বিসমিল্লাহির রহমানির রহিম। আসছিলাম আবার ফাহিমের কাছে। আমি আজকে একটু ইলিশ মাছ ফ্রাই করব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, তারপরে একটু হলুদের গুঁড়া ফ্রাই করে তারপরে ভুনা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। এখানে একটু পরিমাণ মতো সরিষার তেল দেবো ভাজার জন্য। একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে। এক একজনের টেস্ট পার এক এক রকম, বাট একটু ভাজবো, তারপরে ফ্রাই করবো, ভাজবো, তারপরে তেলটা গরম হয়েছে, এখন মাছটা ফ্রাই করবো। একটা মাছ যতটুকু রাখি নাই। মাছটা ফ্রাই হোক, পরে আসতেছে ফ্রাই হওয়া পর্যন্ত। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, যাতে আমি এটা ভুনা করবো, তো এটা বেশি ভাজা ভাজা করবো না। এখানে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়েছে। তো এখানে আমি দিব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করছি। তারপরে একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো একটু জাল, বাচ্চারা জাল খাইতে চায় না, আবার একটু কাঁচামরিচ দিব। তারপরে পরিমাণ মতো লবণ, একটু পানি দিব, একটু পানি দিলাম কষানোর জন্য। সুন্দর মশলাটা কষানো হোক, একটা টমেটো দিব, মশলাটা একটু কষানো হোক, আবার একটা টমেটো দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একে সবগুলো দিয়ে দিলাম। আমি লেজাটা দিচ্ছি, এই যে মাথা দিয়ে দিলাম। মাথাটা মাঝখানে দিই, যাতে এটা মাথা ভালো মতো কষাইতে হবে। আর একটা মাছ, আরেকটা মাছ। আসলে এক হাতে ফোন রেখে আরেক হাতে ভিডিও করাটা অনেক কষ্ট, অনেক। আর কড়াইতে অনেকগুলো সরিষার তেল রয়েছে, একটু সরিষার তেল দিয়ে দিই। এখানে অনেক সরিষার তেল দিই। আলহামদুলিল্লাহ, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডান, আমার মাছ রেডি। মাছটা এইভাবে রান্না করে খাবো, অনেক আলহামদুলিল্লাহ।